রূপনারায়ণপুরে রামডাঙ্গা মোড়ের কাছে শামসি রোডের পাশে অবস্থিত একটি টোটো সার্ভিস দোকানে বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ এক আকস্মিক ও ভয়ানক বিস্ফোরণ ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনায় দোকানের মালিক সুভাষ পাল গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা গেছে। ঘটনার সময় দোকানে উপস্থিত এক টোটো চালক জানান, তিনি সার্ভিসিংয়ের কাজ শেষ করে দোকান থেকে বের হওয়ার সাথে সাথেই ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে দোকান মালিক সুভাষ পাল ছিটকে বাইরে এসে পড়েন এবং তার শরীর মারাত্মকভাবে ঝলসে যায়। বিস্ফোরণের পরই পুরো দোকানে দাউ দাউ করে আগুন ধরে যায়। আগুনের তাপে দোকানে থাকা একের পর এক টোটো ব্যাটারি ফাটতে শুরু করায় সমগ্র এলাকায় চরম আতঙ্ক ও হুড়োহুড়ি পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় সুভাষ পালকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। গাড়ি কাজ করাতে এসেছিলাম, আমি কিছু পার্টস আনতে গেছি, এসে আমি গ্যারেজে দিলাম, ততক্ষণ দেখছি ওই দিক থেকে ব্লাস্ট একটা আওয়াজ হলো আর কাকু ছিটকে বাইরে পড়লো। তারপরে আমরা সব দেখলাম বাইরে কাকু একদম পুরো পুড়ে গেছে, কিচ্ছু নেই শরীরে একদম। এইটা এই ব্যাটারি পার্টস এগুলো ছিল। আচ্ছা, কত মানে জিনিস, কত টাকার জিনিস ছিল মনে হয়? মোটামুটি 3-4 লাখ টাকার জিনিস ছিল। শুধু ব্যাটারি? হ্যাঁ, ব্যাটারি আর অনেক পার্টস ছিল, অনেক কিছু। খবর পেয়েই রূপনারায়ণপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আগুন নেভাতে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। চিত্তরঞ্জন ও আসানসোল থেকে দুটি দমকলের ইঞ্জিন এসে প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, রূপনারায়ণপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।